চ্যালেঞ্জ কাপ টুর্নামেন্টের প্রথম খেলায় এক ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে। খেলার ফলাফল উভয় দলই দুটি করে গোল করেছে। প্রথমার্ধে নির্ধারিত সময়ে 2-2 গোল হওয়ার পর টাইব্রেকারের দিকে যাচ্ছে। প্রথমে শট নেবে পাড়া, প্রথম শট নিচ্ছে পাড়া। গোল, প্রথম শটে গোল পেয়েছে পাড়া। শট নিচ্ছে হুররা, প্রথম শট সোজাসুজি শট নেওয়ায় গোলকিপারের ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি বলটি ধরার জন্য। দ্বিতীয় শট নেওয়ার জন্য আসছে ধীরে ধীরে। শট নিচ্ছে পাড়া, দ্বিতীয় শট। পাড়ার দ্বিতীয় শটটি সেভ করে দিয়েছে, গোলরক্ষক চেয়েছিল। দ্বিতীয় শট নেওয়ার জন্য প্রস্তুত পাওয়ার একাডেমি হুররা। এক্ষেত্রে যদি গোল পায় তাহলে তারা দুটি শটের পর সমান সমান হবে। অর্থাৎ দুটি শটের পর উভয় দলের গোল সংখ্যা 1-1। আবারও সেভ করে দিয়েছে পাড়ার যে গোলকিপার চেঞ্জ হয়েছে। এই গোলকিপার পরপর সেভ গোলকিপার দাঁড়িয়েছিল, যে সেই প্লেয়ারেই বল মারার জন্য প্রস্তুত। গোল করে দিয়েছে, অর্থাৎ 9 নম্বর যে জার্সিধারী প্লেয়ার হুররার দুর্দান্ত পারফরমেন্স। দুটি গোল সেভ করেছে, দুটি গোলেই, এবং নিজের শট গোল করেছে। এক্ষেত্রে 3টি শটের পর পাড়ার 1টি গোল এবং হুররার 3টি শটে 2টি গোল। তো শট নেওয়ার জন্য প্রস্তুত পাড়া, 3টি শটে 1টি গোল করেছে। চারটি হলে 2টি গোল পাড়া, 2টি গোল। এক্ষেত্রে যদি গোল পাই তাহলে 3 গোলে এগিয়ে থাকবে 4টি শটের পর। মোটেই ভালো হয়নি। পঞ্চম শট নেওয়ার জন্য প্রস্তুত পাড়া, 4 শটে 2টি গোল। বাইরে। এক্ষেত্রে পঞ্চম শটটি পাড়ার বাইরে নিয়ে নিয়েছে, অর্থাৎ 5টি শটের পর পাড়ার গোল সংখ্যা 2। এবারে রয়েছে, গোল করলেই তারা জয়লাভ করবে। পঞ্চম শট থেকে গোল পেলেই তারা জয়লাভ করবে। এক্ষেত্রে গোল পেলেই তারা জয়লাভ করবে। শটটি মোটেও ভালো হয়েছিল না, কিন্তু এক্ষেত্রে হুররা গোল পেয়ে গেল, অর্থাৎ